আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ২১টি হলের ২২৪টি বুথে সকাল ৯টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বেশ কয়েকটি কেন্দ্রে সময় মতো ভোট গ্রহণ শুরু করা যায়নি। ভোটাররা কেন্দ্রে ভিড় করলেও তারা সময় মতো ভোট দিতে পারেননি। নির্বাচন কমিশন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন তারা। জাকসুর ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর হল সংসদে ৩১৫টি পদে লড়ছেন ৪৪৭ জন প্রার্থী। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মীর মোশাররফ হোসেন হলে ভোট প্রদান করেন। এ সময় তিনি একটি বিশেষ ছাত্র সংগঠনকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অভিযোগ করেন। একই কেন্দ্রে ভোট দেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। নির্বাচনে বহিরাগতদের আনাগোনায় সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন তিনি। যাতে সুন্দর একটা ইলেকশন হয় সেই ব্যাপারে আমরা বারবার বলেছি। তারপরেও তারা যে ঢিলেঢালা অবস্থান বা তারা যে পক্ষপাতিত্বমূলক অবস্থান নিয়েছে সেটাকে আমরা গতকাল রাতে একদম স্পষ্ট আকারে দেখেছি, আজকে সকালেও দেখেছি। নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল ৬টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। ভোট দেওয়ার টাইম ছিল ৯টায়, তো আপনারা যদি ৯টায় নাই করতে পারেন তাহলে আমাদের লেট করছেন, আপনাদের তো আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল যাতে ৯টার দিকে সব এসে করতে পারে। তো আমার মনে হয় এই অভিযোগটুকু নির্বাচন কমিশন নেবেন, যদি ওনাদের অনেক গাফিলতি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। ব্যালট নিলাম, তখন আমাকে একটা ব্যালট কম দেওয়া হয়েছে, পরে আমি আবার এসে এটা ক্লেম করেছি যে আরেকটা ব্যালট কোথায়, তো এরপরে ওনারা আবার খুঁজে বের করেছেন একটা ব্যালট। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে আগে থেকে যদি একটা প্রিপারেশন থাকতো, আমার কাছে মনে হচ্ছে ওই প্রিপারেশনের জায়গাটাতে একটু ঘাটতি আছে। দর্শক, জাকসু নির্বাচনের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে আছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাচ্ছি মাওলানা ভাসানী হল কেন্দ্রে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, প্রার্থীরা তো বিভিন্ন অভিযোগ করছেন, এখন সেখানকার পরিবেশ, যেহেতু আপনি সকাল থেকে ছিলেন, এখন কেমন দেখছেন? শোভন, প্রার্থীদের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তার মধ্যে অন্যতম অভিযোগটি রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসলে বহিরাগতদের একটি অনুপ্রবেশ তারা দেখতে পেয়েছেন। একই সাথে কিছু সাবেক শিক্ষার্থী, বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী যারা আছেন, সেই সকল সাবেক কর্মীদের উপস্থিতি নিয়েও তারা উদ্বিগ্ন বা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এর বাইরে আসলে অন্যভাবে যে বলা যায় যে আসলে ভোট নিয়ে যে উত্তেজনা কিংবা কোনো ধরনের আসলে আইন শৃঙ্খলা বহির্ভূত কোনো ধরনের কর্মকাণ্ড এখন আমরা দেখতে পাইনি। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে প্রার্থীদের প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। কোনো প্রার্থী বলছেন যে তার যেই প্রতিপক্ষ প্রার্থী রয়েছেন তারা অবৈধভাবে বা নিয়মনীতি লঙ্ঘন করে অনেকে এখনও লিফলেট বিতরণ করছেন। একই সাথে যে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের অভিযোগটিও রয়েছে এবং তারা এখন বেশ শৃঙ্খলভাবেই ভোট দিচ্ছেন। তো ভাসানী হল থেকে আসলে জাকসু নির্বাচন এবং হল সংসদ নিয়ে এই ছিল সর্বশেষ। শোভন। দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি মীর মোশাররফ হোসেন হলে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, ৩ ঘন্টা তো এখন পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে, কত ভাগ ভোট পড়েছে, সবশেষ কি জানতে পেরেছেন? শান্তিপূর্ণভাবেই জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে, যদিও ১.৫ ঘন্টা ধরে ঝুম বৃষ্টি হচ্ছে, যদিও সমস্যা হচ্ছে না, কেননা হলগুলোর ভিতরেই কেন্দ্র করা হয়েছে। আর আমি যে হলটিতে রয়েছি সেখানে মোট ভোটার হচ্ছে ৪৬৪ জন। এর মধ্যে আমি খোঁজ নিয়ে দেখলাম যে ৯৫ জন ভোট দিয়েছেন এবং দেখলাম যে এই যে বাইরে যে সারিটি থাকে, লম্বা সারি ভোটের, সেটিতে কোনো সময় খালি থাকছে না। শিক্ষার্থীরা যখন তাদের সুবিধা মতো এসে ভোটাররা এসে ভোট দিয়ে যাচ্ছেন। আর এই যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রে হচ্ছে ছাত্র শিবির এবং ছাত্র দলের ভিপি প্রার্থী, তারা এই কেন্দ্রের ভোটার এবং তারা ভোট দিয়েছেন। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। দুজনই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আচরণবিধি লঙ্ঘনের এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে যে তারা প্রভাব বিস্তার করছেন, ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন,
শান্তিপূর্ণভাবেই হচ্ছে। এবং আপনি যেটি বললেন যে সুষ্ঠু ভোট এবং কত % ভোট পড়েছে, তো এই যে কেন্দ্রটিতে আমি আছি ভালোই ভোট পড়েছে। এবং যেহেতু হলগুলোতেই কেন্দ্র স্থাপন করা হয়েছে, এই জন্য শিক্ষার্থীরা ধীরে সুস্থে তার সুবিধা মতো পর্যায়ে এসে ভোট দিচ্ছেন। এবং দুদলই অর্থাৎ হচ্ছে ছাত্রদল এবং ছাত্র শিবির দুজনের ভিপি প্রার্থী আশাবাদী তারা আসলে জয়ের বিষয়ে। তবে নির্বাচন কমিশন থেকে কিছুটা অনিয়মের যে বিষয়টি বলা হচ্ছে, অর্থাৎ ব্যালট পেপার অতিরিক্ত ছাপানোর বিষয়টি, এটি একটি সন্দেহের জায়গা তৈরি করছে যে এটি কার জন্য করা হয়েছে। তারপরে সব মিলিয়ে এখন পর্যন্ত যেহেতু ভালোভাবেই ভোটটি হচ্ছে, শেষ পর্যন্ত যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় সেই প্রত্যাশা করছেন। দর্শক, আমাদের আরেক সহকর্মী মেজবা হাসান আছেন কবি নজরুল ইসলাম হলে, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মেজবা, এই কেন্দ্রের ভোট গ্রহণের কি তথ্য আছে আপনার কাছে? শোভন, এখনো পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে ভোট গ্রহণ চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন যে শুরু হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি শুরু হয়। তারপর থেকে প্রত্যেকটি হলে যেহেতু ভোট হচ্ছে, সেহেতু ভোটারদের আসতে, শিক্ষার্থীদের আসতে খুব বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে না। এ কেন্দ্রের অবস্থা বলতে এখনো পর্যন্ত উৎসব মুখরভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট আসছে। আমি কয়েকটি হল ইতিমধ্যে পরিদর্শন করেছি। এর আগে তাজউদ্দিন হলে গিয়েছিলাম, আল বেরুনি হলে গিয়েছিলাম। দুইটা কেন্দ্রে আমি দেখেছি যে খুব শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীরাদের দিক থেকে কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। এছাড়া এখন পর্যন্ত কবি নজরুল হলের যে অবস্থা, এখনও উৎসব মুখরভাবে ভোট কিন্তু চলছে। এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা আসছেন, ভোট দিচ্ছেন। শুধুমাত্র প্রার্থীদের ক্ষেত্রে কয়েকটা অভিযোগ এসেছে। একটি হলো যে হাতের যে কালি দেওয়া হয়, সেক্ষেত্রে কালি দেওয়া হয়নি, এবং শুরুর দিকে যে ভোট কেন্দ্র ভোট বিলম্বে শুরু হওয়ার একটা অভিযোগ এসেছিল কর্তৃপক্ষের কাছে, এবং সে কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে ভোট যথাসময়ে শুরু করতে পারেনি, এমনটি অভিযোগ কিন্তু এসেছিল। আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি শেষ করে আইন শৃঙ্খলা পর্যন্ত এখনও কিন্তু শান্তিপূর্ণ আছে। সব কিছু মিলে এখন পর্যন্ত দুই একটা অভিযোগ ছাড়া কিন্তু শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এই ছিল সবশেষ। শোভন। দর্শক, আমরা জানছিলাম 3টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণের অবস্থা। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সিনেট ভবনের সামনে। সেখানে আছেন আমাদের আরেক স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। জাহিদ, আমরা বাকি 3টি ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ দেখলাম, আপনি এখন সিনেট ভবনের সামনে আছেন। সেখানে আসলে ভোট কেন্দ্র এবং বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে হয় তাহলে বলবো যে অভূতপূর্ব একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি। চারপাশে বলা যায় যে নিরাপত্তার ঘেরাটোপে বন্দী গোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 21টা কেন্দ্রে যে ভোট গ্রহণ হচ্ছে, আমরা যদি এখান থেকে কিন্তু আমরা দেখলাম যে 21টা কেন্দ্রে কি হচ্ছে। মনিটর এখানে 21টা কেন্দ্রে সরাসরি মনিটর দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে। আর যেটা বলা হবে, প্রায় বলা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কোন বিভাগ, এপিবিএন থেকে শুরু করে আর্মড পুলিশ ফোর্স, সব মানে পুলিশের মনে হচ্ছে যে সবগুলো বিভাগকে এখানে ডিপ্লয় করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা জেলার ডিআইজি মিস্টার রেজাল করিম মল্লিক। মিস্টার মল্লিক, আমাদেরকে বলবেন নিরাপত্তা ব্যবস্থাটা কেমন নিয়েছেন এবার? নিরাপত্তার জন্য যা যা প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা নিয়েছি। কত ধরনের ফোর্স আছে এবং আপনাদের নিরাপত্তার মেজারগুলো কেমন? আমাদের এখানে জেলা পুলিশ, রেঞ্জের পুলিশ রয়েছে, র্যাব, এপিবিএন, এসবি, টিবি, সব ধরনের রয়েছে। যা আমাদের পুলিশ সেক্টর ইউনিট রয়েছে, সৎ রয়েছে, সব রয়েছে। শুনছিলেন যে রেজাল করিম মল্লিক বলছিলেন যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আর আপনাদেরকে যদি এই আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনার এবং সদস্য সচিব, আমাদেরকে একটু বলবেন যে এই মুহূর্তে পরিস্থিতি কেমন চলছে ভোট গ্রহণ? আমাদেরকে একটু বলবেন যে এই মুহূর্তে পরিস্থিতি কেমন চলছে ভোট গ্রহণ? আমি যেটা মনে করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ 32 বছর পরে আজকে তাদের স্বাধীনভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে অনেক হলগুলোতে খুবই উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট প্রদান করছে। আমরা আশা করি এই ভোট প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যে স্বাধীন মতামত প্রকাশ করছেন, এর মাধ্যমে আমাদের দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একটি অন্যতম সোপান রচিত।
দর্শক, আমরা জানছিলাম জাকসু নির্বাচনের খবর। এবারে অন্য প্রসঙ্গ। সংবিধান সংস্কার সহ সংস্কারগুলোতে এমন কোনো উদাহরণ সৃষ্টি করতে চাওয়া ঠিক হবে না যা পরবর্তীতে আদালতের চ্যালেঞ্জের মুখোমুখি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়গুলো এখনও পূর্ণাঙ্গভাবে একমত হওয়া যায়নি উল্লেখ করে নির্দিষ্ট সময়ের মধ্যে সব অংশীজন ঐকমত্যে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। স্বাধীন নির্বাচন কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা, তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করা গেলে যে কোনো পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে উল্লেখ করেন তিনি। ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংশোধনের প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া দরকার। যেগুলো প্রতিনিয়ত হচ্ছে তার মধ্যে আরপিইউ একটি প্রধান আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, যেটা আমরা জনপ্রতিনিধিত্ব আদেশ বলেই চিনি, এবং আচরণবিধি, এই দুইটা অধ্যাদেশের খসড়া নির্বাচন কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে আমরা জানি। জয় পরাজয় কোনো বিষয় নয়, সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। সকালে রায়ের বাজার কবরস্থানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এমন আশা প্রকাশ করেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ সময় জিএস ফরহাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের জন্য কাজ করার মধ্য দিয়ে শহীদদের ত্যাগের মূল্যায়ন করা সম্ভব। জুলাই শহীদদের কবর জিয়ারতের পর রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত ও দোয়া করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো এবং আমাদের সবার লক্ষ্য এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা। শহীদদের যে আত্মত্যাগ, তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকায় যে 7 প্রার্থী বাদ পড়েছেন তারা আজ নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এছাড়া খসড়া প্রার্থী তালিকা নিয়ে আজ আপত্তি গ্রহণ করবে কমিশন। ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম জানান, খসড়া প্রার্থী তালিকা নিয়ে এবং বাদ পড়া প্রার্থীদের কেউ আপিল করলে তা নিয়ে শুনানি শেষে নিষ্পত্তি করা হবে আজ। এরপর আগামী 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী 25 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ফরিদপুর 4 সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে মহাসড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে অবস্থান করছে অবরোধকারীরা। এতে ঢাকার সাথে খুলনার যোগাযোগ রেলপথে বন্ধ রয়েছে। ঢাকা খুলনা রেল লাইনের ভাঙা উপজেলার কৈডুবি রেলগেটের গাছের গুড়ি ফেলে অবরোধ করছে বিক্ষুব্ধ জনগণ। এতে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর এলাকায় কয়েক ঘন্টা অবস্থান করার পরে কাশিয়ানীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। অপরদিকে আজও ঢাকা খুলনা মহাসড়ক ও ফরিদপুর ভাঙা মহাসড়কে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী। সড়ক ও রেল অবরোধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এদিকে বাগেরহাটে বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও চলছে সর্বাত্মক হরতাল। আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে হরতালে বন্ধ রয়েছে সড়কে যান চলাচল এবং সকল দোকানপাট। ফলে কার্যত সারা দেশের সাথে বাগেরহাট জেলা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। হরতালের ফলে জেলার বিভিন্ন মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ডাকসু নির্বাচন শেষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জোবায়ের প্রধান। জোবায়ের, নির্বাচন শেষে আজ থেকে ক্লাস শুরু হয়েছে, ক্যাম্পাসের পরিস্থিতি আপনি কেমন দেখছেন?
নির্বাচন পরবর্তী সময়ে আজকে থেকে ক্লাস এবং স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এবং আমরা এখানে সাধারণ শিক্ষার্থী সহ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই যে নির্বাচন যেটি হয়েছে ডাকসু, তাদের প্রত্যাশার কথা তারা ব্যক্ত করছেন। তারা বলছেন যে নতুন করে যারা দায়িত্ব পেয়েছেন, যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তারা যেন শিক্ষার্থীদের যে কল্যাণে যেন তারা কাজ করেন। একই সাথে তারা বলছেন আবাসিক সংকট, মেয়েদের নিরাপত্তা সহ ক্যান্টিনে আমরা দেখেছি তারা বলছেন যে বিগত সময়ে যারা রাজনৈতিক কার্যালয়ে কিন্তু এক প্রকার তৈরি করা হয়েছিল, এই ধরনের রাজনৈতিক আগ্রাসনের কথা কিন্তু তারা জোরালোভাবে বলছেন। তারা বলছেন যে ক্যাম্পাসকে যেন শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তোলা হয়, এখানে যেন গবেষণা এবং আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে লাইব্রেরি সংস্কার সহ এই ধরনের কাজের কথা তারা দাবি জানিয়েছেন। এবং একই সাথে আমরা আজকে রায়ের বাজারে ছিলাম, সেখানে সাদিক কাইম, এজিএস ফরহাদ, তারা আসলে জিএস ফরহাদ তারা সেখানে কথা বলেছেন। তারাও বলছেন যে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস কিভাবে বিনির্মাণ করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করবেন এবং সেই প্রত্যাশা তারাও কিন্তু ব্যক্ত করেছেন। তারা বলছেন যে সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস তারা উপহার দিতে চান। তো শুভন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ক্লাস এবং আনুষঙ্গিক তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং জানাচ্ছিলাম যে সেই বিষয়ের সব শেষ। দর্শক, জানছিলাম ডাকসু নির্বাচনের পর ক্যাম্পাস পরিস্থিতির খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।